ছাড়া কেউ জান্নাতে যাওয়া অসম্ভব, ঈমান লাগবে। তো ঈমান তো মৌলিক বিষয়, মূল বিষয়। ঈমান ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। যেমন একটা সংখ্যা, সংখ্যা ছাড়া শূন্যের কোনো মূল্য নাই। এক কাতারে কতগুলো শূন্য লিখবেন? 8-10টা শূন্য লিখবেন, এই শূন্যগুলোর কোনো মূল্য নাই, এটাতে কিছুই বোঝা আসবে না। আর যদি একটা এক সংখ্যা লেখে, তারপরে একটা শূন্য দেয় 10 হবে, আরেকটা শূন্য দিলে 100 হবে, আরেকটা শূন্য দিলে 1000 হবে, আরেকটা শূন্য দিলে 10,000 হবে। এরকম যত শূন্য বাড়বে তত মূল্যায়ন হবে। প্রথমের একটা যদি মুছে ফেলে আর শূন্যগুলোর কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যা, প্রথমে এক সংখ্যা, আমলগুলো হলো শূন্যের মতো। ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই, যেমন সংখ্যা না থাকলে শূন্যের কোনো দাম নাই। ঈমান মূল জিনিস, গোপন জিনিস। ঈমান অন্তরে থাকে, গোপন, ক্ষুধার মতো অনুভব হয়। মানুষের ভিতরে ক্ষুধা লাগে কিনা? ক্ষুধা, এই ক্ষুধা অনুভব হয় কিন্তু দেখা যায় না। এই ক্ষুধা মানুষের দেখতে পারে না, এমনি অনুভব হয় ক্ষুধা লেগেছে, নিজের মধ্যে অস্থিরতা আসে, খাওয়ার জন্য চায়, ভাত খাইতে চায়, নাস্তা খাইতে চায়, কলা খাইতে চায়। ক্ষুধাদার যত বেশি সে তত বেশি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। এরকম ক্ষুধার মতো গোপনীয় বিষয় ঈমান যখন ভিতরে অন্তরে আসবে তখন আমল করার চাহিদা আসবে। আমল করতে মনে চাইবে, আল্লাহু আকবার, নামাজ পড়তে মনে চাইবে, ভালো লাগবে, ওয়াজ মাহফিলে বসতে ভালো লাগবে, নেক কাজ করতে ভালো লাগবে। এমনকি শেষ রাত্রে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তে তার থেকে ভালো লাগবে। আল্লাহর বহু ওলি আছে, আমরা তো ফজর নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়, ফজরের জামাত পড়তে কষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের এমন ওলি আছে রাতে 3টার পর থেকে আর ঘুমায় না, উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার। পটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির আজকার করে দোয়া করতেন। মাল দৌলত কি হওয়া সে দিল সে নিকাল, माल दौलत की हवा से दिल से निकल, दिल को फुर अनवार कर आए जुल जलाल, दिल को फुर अनवार कर आए जुल जलाल। दिल हो आईना तेरे दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल, सर झुका कर देख लो तेरा जमाल। পটিয়ার মুফতি চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি রাত্রে, গভীর রাত্রে, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, দুনিয়ার মানুষ দুনিয়ার ধন সম্পদের পিছনে দৌড়ে, দুনিয়ার ধন সম্পদের পাগল, দুনিয়ার ফদের পাগল, ফদের জন্য ভুলের জন্য কত দৌড়ে দৌড়ে, কত কিছু করে, কত পাগলামি করে, কত মানুষের ধারে ধারে বাড়াবাড়া যায়। আয় আল্লাহ, আমি একজন হক, আমি পদের লোভী নই, আমাকে পদ দিও না, আমাকে দুনিয়ার সম্পদ দিও না। আমার দিল থেকে দুনিয়ার সম্পদ লোভ লালসা, দুনিয়ার ফদের লোভ লালসা, দুনিয়ার সম্মান লোভ লালসা আমার অন্তর থেকে বের করে নিয়ে দাও। তবে আমার অন্তরের মধ্যে তোমার মারফতের নূর, তোমার মারফতের নূর দিয়ে দাও। আমার অন্তরটাকে এমন একটা আয়না বানাও, এমন একটা আয়না বানাইয়া দাও, আমি আজিম হক এই জমিনে বসে বসে যেন তুমি আরশের মালিককে দেখতে পারি। কি দোয়া করছে, যে যেমন তার দোয়ার ওইটা তেমন, তার দোয়ার ওজনও তেমন। আল্লাহু আকবার। আমরা তো ফজরের নামাজও পড়তে পারি না, উঠতে কষ্ট, লাভ ফেলতে কষ্ট। যার ভিতরে ঈমান যত বেশি মজবুত, যত বেশি ঈমানের পাওয়ার থাকবে, তার তত বেশি আমলের চাহিদা আসবে। ঈমান যদি পরিপূর্ণ হয় শেষ রাত্রে উঠতে পারবে, ঈমান যদি মজবুত হয় ফজরের নামাজে জামাতে আসি পড়তে পারে। টাকার জোরে, টাকার বলে সৌদি আরব হজ করা সম্ভব, কিন্তু ঈমানের বলে বাড়ির পাশে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারে না। ঈমানের বল নাই। ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত একবারে নাই বললে সারে। সে বাড়ির পাশে, তার বাড়ির পাশে মসজিদ,
5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, কারো 1 মিনিটও লাগে না মসজিদে যাইতে। কিন্তু ইমানি পাওয়ারে সে এই ঘর থেকে মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়া সম্ভব হয় না। ক্ষুধা যত বেশি, খাওয়ার চাহিদাও তত বেশি থাকে। ইমান ভিতরে যত বেশি, যত পাওয়ার বেশি, তত আমল চাহিদাও বেশি থাকে। আমল বেশি করতে মনে চায়, ইমানি পাওয়ার যদি বেশি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা ইমানি পাওয়ার বাড়াও। ইমানি পাওয়ার কিভাবে বাড়াইবা? বেশি বেশি আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হয়, ভিতরে ঈমান বাড়তে থাকে, ঈমানি পাওয়ার বাড়তে থাকে। ঈমানি পাওয়ার যখন বাড়ে, সে গুনাহ থেকে বিরত থাকে, নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। ওইরকম ঈমানদাররা সফল হয়ে গেছে যাদের ভিতরে ঈমানি পাওয়ার আছে। ঈমানি পাওয়ারটাকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যায়, ঈমানি পাওয়ারটাকে টেনে টেনে মাহফিলে নিয়ে যায়। ঈমানি পাওয়ার তাকে শীতের দিনে, ঠান্ডার দিনে শাশ্বতরে তাহাজ্জুদ নামাজ পড়ায়, তাকে ফজরের জামাত ধরায়। এটা হলো ঈমানি পাওয়ার। এই ঈমান মৌলিক বিষয় বিধায় মুফাসসিরিনগণ এই ঈমানকে আলাদা রেখে 7টা গুণের কথা উল্লেখ করেছেন। ঈমানকে আলাদা রেখে বাকি 7টা গুণ, ঈমান সহ যারা 7 গুণে গুণান্বিত হবে, তাহলে তারা জান্নাতি হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সদ্যপ্রাপ্ত ওহী শোনার জন্য আমরা সকলে চুপ হয়ে গেলাম। আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, এই ওহী অবতীর্ণ হওয়ার সে লক্ষণ আমরা দেখলাম। আমরা সবে চুপচাপ নীরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। ওহী নাযিল হওয়ার সেই নির্দিষ্ট চিহ্ন যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন, কিবলার দিকে ফিরে বসলেন। বসে আল্লাহর কাছে দোয়া করলেন আরবি ভাষায়। আমি ওই দোয়াটার বাংলা বলতেছি, হে আল্লাহ, আমাদেরকে বেশি দাও, কম দিও না। আমাদেরকে সম্মান দাও, আমাদেরকে অপমান করো না। আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। আমাদের উপরে তুমি সন্তুষ্ট থাকো, তোমার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট রাখো, এবং আমাদেরকে অন্যের উপরে অধিকার দাও, অন্যকে আমাদের উপরে অগ্রাধিকার দিও না। এই দোয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, এই মুহূর্তে এক্ষুনি আমার উপরে 10টি আয়াত অবতীর্ণ হয়েছে। এই 10টি আয়াত যে আমল করবে, এই 10টি আয়াত যে সুন্দরভাবে পালন করবে, সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সরাসরি জান্নাত। এই 10টি আয়াত যে পালন করবে, জান্নাত চাই তো আমরা? চাইনি? কে কাছে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। এই জান্নাতটা যে আমরা চাইতেছি, জান্নাত সবার জন্য হাত তুললাম, জান্নাতে যাওয়ার নিয়ত রাখলাম। জান্নাতটা হলো সপ্ত আকাশের উপরে। জান্নাত কোথায়? সপ্ত আকাশের উপরে, আরশের নিচে। সপ্ত আকাশ জান্নাতের ভূমি, আর আল্লাহ পাকের আরশ আজিম জান্নাতের ছাদ। এই সপ্ত আকাশ পর্যন্ত যাওয়া, এটা কত কঠিন ব্যাপার। এই উন্নয়নের যুগে, উন্নতির যুগে, বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোন পর্যন্ত উঠেছে রকেট দিয়া, এখন পর্যন্ত চাঁদে এসে গেছে, বিভিন্ন মঙ্গল গ্রহ হয়ে গেছে,
কিন্তু সপ্ত আকাশ পর্যন্ত যাবে তো দূরের কথা, সপ্ত আকাশের এখনো কল্পনাও করতে পারে না। সপ্ত আকাশের উপরে জান্নাত। তো এই জান্নাতে দেওয়ার জন্য আমরা আশা করেছি, নিয়ত করেছি সবাই। আল্লাহ রসুল বলেন এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত যে পালন করবে, এই 10 আয়াতের মধ্যে যা আছে এগুলো যদি পালন করে সে ওই সপ্ত আকাশের উপরে জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য কোনো ফিকির করা লাগবে না। আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছে দিবে। জান্নাতের জন্য একটা বড় মজবুত আমল এই 10টি আয়াত। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং এগুলা পালন করার চেষ্টা করব। এগুলো যদি আমরা পালন করতে পারি নিশ্চিত আমরা জান্নাতি হয়ে যাব। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসরা নাই মুয়াজ্জিনে ডাক দে কিনা, এই মুয়াজ্জিনে বলতেছে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। এটা হলো সফলতা। মসজিদে আসি নামাজ পড়বে, মসজিদে আসি আল্লাহকে সিজদা দিবে, এটা হলো তোমার জন্য সফলতা। এই সফলতার মূল অর্থ হলো, সফলতার অর্থ হলো সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হওয়া এবং সকল কষ্ট দূর হওয়া। সফল হওয়া, সফলতা, সাফল্য, এগুলো আমরা বাংলাতে শব্দ বলি ঠিক। সফল, সাফল্য, সফলতা, এগুলোর মূল অর্থ হলো কোনো আশা বাকি না থাকা, সব আশা পূর্ণ হওয়া, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, সকল কষ্ট দূর হয়ে যাওয়া, এটার নাম হইল সফলতা। এখন চিন্তা করেন এই সফলতা দুনিয়াতে পাওয়া সম্ভব কিনা। দুনিয়ার মধ্যে যত বড় বাদশাহ হোক না কেন, সারা পৃথিবীর রাজা সুলাইমান আলাইহিস সালাম সহ 7 জন ছিল। সুলাইমান, যুলকারনাইন, আর 2 জন ছিল নমরুদ এবং বখতনেছার। সারা পৃথিবীর রাজা হইল, সকল আশা পূর্ণ হয় না, সকল কষ্ট দূর হয় না। এমনকি বড় পয়গম্বর, বড় রাসূল, বড় নবী, সেও তার সকল আশা দুনিয়াতে পূর্ণ করতে পারে না, সকল কষ্ট দূর হয় না। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে রক্ত ধরাইছেন, তায়েফের ময়দানে রক্ত ধরেছে, উহুদের ময়দানে লোহার টুপি মাথায় ঢুকেছে, কত কষ্ট করেছে, না খায় মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া দাওয়াত দিয়েছে, কষ্ট দূর হয় নাই। তাহলে কষ্ট, প্রত্যেক কষ্ট দূর হওয়া, প্রত্যেক আশা পূর্ণ হওয়া, এটা দুনিয়াতে সম্ভব নয়। এই সফলতার আরেকটা জায়গা আছে, ওই জায়গার নাম হইল জান্নাত। ওই জায়গার নাম কি? জান্নাতের মধ্যে সফলতার চূড়ান্ত পর্যায়ে অর্জন হবে। জান্নাতে এমন একটা জায়গা, জান্নাতের মধ্যে কোনো আশা অপূর্ণ থাকবে না, সমস্ত আশা পূর্ণ হবে। এমনকি নিজের মনে মনে কল্পনা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ও অনতি বিলম্বে এটা পৌঁছে দিবে, নিজের মনে মনে তা কল্পনা করবে, এটা আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা আমল করো, আমল করো, নামাজ পড়ো, আমি আল্লাহর হুকুম পালন করো, নবীর তরিকা মতে, সুন্নত মতে, আদর্শ মতে চলো,
তোমাদের জন্য জান্নাত নামক জায়গায় আমি এমন ব্যবস্থা রেখেছি, তোমাদের মনে যা চাইবে তা বিলম্ব ছাড়া, দেরি ছাড়া সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা সেখানে মুখ দ্বারা যা দাবি করবে তা আমি পূরণ করতে বিলম্ব করব না, দেরি হবে না। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। কার পক্ষ থেকে? জান্নাতের মধ্যে সকল আশা পূর্ণ হবে। আশা করতে দেরি, পূর্ণ হইতে দেরি হবে না, বিলম্ব হবে না। সকল কষ্ট দূর হবে, সামান্য কষ্ট জান্নাতের মধ্যে থাকবে না। বেহেশত আযা কে আযারে নবাশত, বেহেশত আযা কে আযারে নবাশত, কাছে কারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। বেহেশত এমন একটি জায়গা যেখানে কোনো আশা বাকি থাকবে না, সকল আশা পূর্ণ হয়ে যাবে, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এমনকি বেহেশতবাসী যখন নদীর পাশ দিয়ে যাবে, বেহেশতের মধ্যে নদী আছে, নহর আছে, সেখানে মাছ আছে, মাছগুলা নদীর মধ্যে ডুববে। আর বেহেশতবাসীকে দেখলে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ আতাকুলুনি। নদীর মাছ বেহেশতবাসীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, হে আহলে জান্নাত, জান্নাতবাসী, আপনি আমাকে খাবেন কিনা? মাছে বলবে, আপনি আমাকে খাবেন? যদি খাওয়ার ইচ্ছা করেন মুখ দিয়ে বলা লাগবে না, মুখ দিয়ে বললে তো অটোমেটিক এসে যাবে, মুখ দিয়ে বলা লাগবে না। অন্তর অন্তরে খাওয়ার ইচ্ছা করেছে, ইচ্ছা করার সাথে সাথে মাছটা উপর থেকে চলে আসবে, মাছটা উপরে চলে আসবে। পানিতে জাল মারা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, নিজে নিজে এই মাছটা উপরে চলে আসবে, বুনা হয়ে যাবে, ভাজি হয়ে যাবে, রান্না খাইতেছিলে রান্না হয়ে যাবে। এই মাছটা আপনি যেভাবে খেতে চান সেভাবে হয়ে যাবে। মাছটা খেয়ে আপনি যখন কাঁটাগুলো একত্র করবেন, কাঁটাগুলো আবার রেখে নদীর দিকে ছেড়ে দিবেন, কাঁটা আবার আগের মতো অটোমেটিক মাছ হইয়া জান্নাতবাসীকে সালাম দিয়ে চলে যাবে। জান্নাতের মধ্যে পাখি উঠবে, পাখি, সুন্দর সুন্দর পাখি, সুস্বাদু পাখি। ওই পাখি জান্নাতবাসী যদি খাওয়ার ইচ্ছা করে, তখন ওই পাখিটা টুকরো টুকরো হইয়া, বুনা খাইতে চাইলে বুনা হয়ে যাবে, রান্না খাইতে চাইলে রান্না হয়ে যাবে, গামা গামা ঝোল যেভাবে ইচ্ছা সেভাবে হয়ে যাবে। ফাঁকি খেয়ে আর পাখির হাতগুলো এক জায়গায় রাখবে, ফাঁকি খাওয়া শেষ, হাতগুলো আগের মতো ফাঁকি হইয়া উঠে যাবে। জান্নাতবাসী গাছের ফল খাইতে চাইবে। আমাদের দুনিয়ার গাছগুলো হইলো শিকড় নিচে, পাতাগুলা আর ডালগুলো হইলো উপরের দিকে, ডালগুলো উপরের দিকে থাকে, ফল ও উপরের দিকে থাকে। জান্নাতের গাছগুলোর গোড়া হবে উপরের দিকে, ডাল এবং ফল পাতা হবে নিচের দিকে। জান্নাতবাসী যখন ফল খাওয়ার ইচ্ছা করবে, ফলটা এমনি আসি জান্নাতবাসীর মুখে চলে আসবে, হাত দিয়ে ধরাও লাগবে না, এমনি মুখে চলে আসবে। মুখে আসার পর মুখের মধ্যে এমনি মিলে যাবে, কি স্বাদ, আল্লাহু আকবার। তবে জান্নাতবাসী যে ফলটা খাইলো, যেই জায়গা থেকে ফলটা আসলো, সাথে সাথে ওই জায়গাতে আরেকটা ফল ধরে যাবে, সাথে সাথে। কারণ কি? কারণ হলো জান্নাতবাসীর এরকম কষ্ট, এরকম মর্মন্তিক কল্পনা না আনতে পারে যে আমি একটা ফল খাইলাম, একটা ফল কমে গেল, এটা একটা আফসোস। আইরা আমি একটা ফল খাইলাম, একটা ফল কমে গেল, এভাবে খাইতে খাইতে তো গাছের ফল এক সময় শেষ হয়ে যাবে। এরকম মানুষের মনের মধ্যে একটা আক্ষেপ থাকে, একটা আফসোস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতবাসী একটা ফল খাওয়ার পর ওই ফলের স্থলে একটা ফল দিয়ে দিবে, এরকম আফসোস যেন মায়া না আসে। একটা মাছ খাইবে, মাছের কাঁটা আবার মাছ হইয়া যাইবে। একটা পাখি খাইবে, একটা পাখির হাড় আবার পাখি হইয়া উড়ে যাবে। জান্নাতবাসী যেন এটা মনে না করতে পারে যে একটা পাখি কমে গেল বা একটা মাছ কমে গেল, এরকম দুঃখ, এরকম কষ্ট যেন মনে না আসে।
এরকম কষ্ট মানুষের মনে আসবে না, জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, সকল আশা অনতিবিলম্বে পূরণ হয়ে যাবে। এটা হলো সফলতা। এই সফলতা অর্জনের ঠিকানা হলো জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল হয়ে গেছে। অর্থাৎ ঈমানদারগণ এই 7 গুণ অর্জন করার পর সে জান্নাতে যাইয়া সফল হয়ে যাবে। জান্নাতবাসী হইয়া তার সকল কষ্ট দূর হয়ে যাবে এবং সকল আশা পূর্ণ হবে, কোনো দেরি হবে না। এই জন্য আল্লাহর ওলি শায়ের বলেন, ও বন্ধু, কোরআন শরীফের এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করো। আয়াতে কদ আফলাহার আয়াত কোন, আয়াতে কদ আফলাহার আয়াত কোন, গৌর কুন্দর মানিয়া সে দিল সাদ কোন, গৌর কুন্দর মানিয়া সে দিল সাদ কোন। আয়াতে কদ আফলাহার আয়াত কোন, গৌর কুন্দর মানিয়া সে দিল সাদ কোন। আয়াতে কদ আফলাহার আয়াত কোন, ফসবনসে মান আমিল দিল সাদ কোন, ফসবনসে মান আমিল দিল সাদ কোন। हम सुनी आयात देगर मिसली, हम सुनी आयात देगर मिसली। कोई आयात कद अफलाहाल मुमिनुन, এই ধরনের আয়াতগুলোর মধ্যে তোমরা চিন্তা করো, এগুলোর অর্থ বুঝবে, এগুলোর মধ্যে চিন্তা করবে আল্লাহ কি বলেছেন, কারা সফল হবে, কি কি গুণ অর্জন করলে সফল হবে। আমি ওই রকম গুণগুলো অর্জন করার জন্য আমি চেষ্টা করব। ওইরকম গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমি আল্লাহর কথা মতো নিঃসন্দেহে জান্নাতে যাব। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল হয়ে গেছে। আসলে তো জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম গুণ হলো ঈমান। সর্বপ্রথম গুণ কি? ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাওয়া অসম্ভব, ঈমান লাগবে। তো ঈমান তো মৌলিক বিষয়, মূল বিষয়। ঈমান ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। দুনিয়ার সকল নারী 4 প্রকার। এই নারী হয়তো কারো মা, অথবা কারো বোন, অথবা কারো স্ত্রী, অথবা কারো মেয়ে। ও সাহাবী, তুমি আমার সামনে জবাব দাও, তোমার মার সঙ্গে কেউ জানা করুক, তুমি রাজি আছো? বলে না। তোমার বোনের সঙ্গে কেউ জানা করুক, তুমি রাজি আছো? বলে না। তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক? বলে না, ওদের আমি তাকে হত্যা করবো। তোমার মেয়ের সঙ্গে কেউ জানা করুক? না, আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। বলে, এই সাহাবী শুনো, তুমি তার সাথে জানা করবা, এই মনে হয়তো কারো মা হবে, না কারো বোন হবে, না কারো স্ত্রী হবে, না কারো মেয়ে হবে। তুমি একজনের মার সঙ্গে জানা করতে রাজি, আরেকজনের বোনের সঙ্গে জানা করতে রাজি, আরেকজনের স্ত্রীর সঙ্গে জানা করতে রাজি, আরেকজনের মেয়ের সঙ্গে জানা করতে রাজি। কিন্তু নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মেয়ের সঙ্গে জানা করতে তুমি রাজি না। যা নিজের জন্য পছন্দ, অপরের জন্য পছন্দ করো, না হয় তুমি খাঁটি ইমানদার হইতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। ওই সাহাবী তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ওয়াজ, এরকম নসিহত আর জীবনে কার কাছে শুনি নাই। আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে আজকে ওয়াদা করলাম, এখন ওয়াদা করলাম, আর জীবনও আমি জানার গুনাহ করব না।